গ্রামে ছিল এক কিপ্টে পরিবার। পরিবারের মাথা ছিল এক পুরুষ, নাম তার সঞ্জয়। সঞ্জয়ের কাছে একেবারে টাকা পয়সা ছিল, কিন্তু একদিকে তার কিপ্টেমি আর অন্যদিকে তার স্ত্রীর অগাধ ধৈর্য ছিল। সঞ্জয় কখনোই খরচ করতে চাইতো না। যাই হোক, একদিন গ্রামের মেলা ছিল। সঞ্জয় তার স্ত্রীকে বলল, আজ মেলা যাব, কিন্তু খুব একটা খরচ হবে না। স্ত্রী একটু হাসল এবং বলল, তাহলে ঠিক আছে, তবে তুমি জানো। মেলা দেখে ঘুরে বেড়ানোর পর সঞ্জয় বুঝতে পারল কিছু কিনতে হলে তো একটু খরচ করতে হবে, কিন্তু তার কিপ্টেমি একে একে তাকে বিরক্ত করতে লাগলো। এক দোকানে পিঠে বিক্রি হচ্ছিল। সঞ্জয় পিঠে কিনতে চাইছিল, কিন্তু দামটা দেখেই মনে চাইল না। তবে তার স্ত্রী তাকে বলল, তুমি তো কিনতে চাচ্ছ, কিনে ফেলো। সঞ্জয় হেসে বলল, আমি তো ভাবলাম একটি ছোট পিঠা খেয়ে যদি কিছু টাকা বাঁচানো যায় তবে ভালোই হবে। স্ত্রী আবার বলল, তাহলে তো খাবার কিছুই থাকবে না, সব বাঁচাতে চাও? তখন সঞ্জয় চিন্তা করল, মেলা শেষে বাড়িতে ফিরে আসার সময় খুব খিদে পেয়েছিল। কিন্তু সঞ্জয় কিছুতেই বাড়ির রেশন খরচ করতে চাইল না। বাড়ি ফিরে সঞ্জয় তার স্ত্রীকে বলল, আজ রাতে বেশি কিছু রান্না করার দরকার নেই, একটু কম খাওয়া হবে। কিন্তু স্ত্রী তার হাসি চাপাতে না পেরে বলল, তুমি তো কিপ্টে, কিন্তু আমি জানি রাতে আমাদের এক ভিন্ন কাহিনী অপেক্ষা করছে। তখন সঞ্জয় বলল, তার স্ত্রীর ধৈর্য আর পিঠা খাওয়ার ইচ্ছার গল্প একসাথে চলতে চলতে পরিবারকে সুখী রাখার মাঝে আসলে টাকা ধন নয়, ভালোবাসা আর সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এভাবেই সঞ্জয় শিখল, কিপ্টেমি কখনোই সুখের সঙ্গী হতে পারে না। একদিন সঞ্জয় ভাবল, আজকাল বাড়ির সবকিছু সাশ্রয়ী হওয়া দরকার, তাহলে কেন আমি কিছু টাকা সঞ্চয় করব না? সে তার স্ত্রীর কাছে এসে বলল, আজ থেকে আমরা রান্নাঘরের সব সামগ্রী বেশি পরিমাণ কিনব না, সেগুলো পরিমিত কিনে খরচ কমাতে হবে। স্ত্রী মৃদু হাসি দিয়ে বলল, তুমি কি জানো সঞ্জয়, আমরা কখনোই ক্ষুধার্ত থাকব না যদি তুমি মনের মতো কিছু শিখো। সঞ্জয় ভাবল, এটা কি বলতে চাচ্ছে। তবে সে বলল, আচ্ছা, আমি বুঝতে পারলাম। তোমার পরামর্শ মেনে আমি খাবারের খরচ আরো কমাবো, কিন্তু ভালোভাবে খেতে হবে। তখন স্ত্রী বলল, তবে একবার শোনো, একদিন তোমার কিপ্টেমির কাহিনী মতো এমন কিছু ঘটলো। সেদিন তুমি যা বলেছিলে। কি বলেছিলাম? সঞ্জয় অবাক হয়ে জিজ্ঞেস করলো। স্ত্রী হেসে বলল, তুমি তো বলেছিলে আজ খাবার তৈরি করতে পারিনি, কিছুটা খেতে হবে। তখন সঞ্জয় কিছুটা বুঝে উঠতে পারল, তাকে বুঝতে হবে খাবারের মতো মৌলিক বিষয়ে অল্প খরচ না করলেই বরং তার সঞ্চয় হবে না। পরবর্তী দিনে সঞ্জয় একটা বড় সিদ্ধান্ত নিল। সে বাজারে গিয়ে 1 কেজি মাছ কিনল আর 1 কেজি মিষ্টি খেজুরও। সঞ্জয় বলল, আজ রাতে আমি ভিন্নভাবে খাওয়ার চেষ্টা করব, কিভাবে একসাথে ভালো খাবার তৈরি করা যায় তা শিখব। স্ত্রী তার পাশে দাঁড়িয়ে একটা মিষ্টি হাসি দিলেন। তুমি যদি ভালোভাবে খাবার বানাতে পারো তবে নিশ্চয়ই সঞ্চয়ে অনেক টাকা যোগ হবে, কারণ খাবার তৈরি করার আনন্দই সব থেকে ভালো। তারপর সঞ্জয় কিপ্টেমি ত্যাগ করে নিজের রান্নার রুচি আর প্রেমে নতুন কিছু শিখল। আজকাল গ্রামে সবাই বলতো, সঞ্জয় এখন শুধু কিপ্টে নয়, বরং ভালো রান্নার শখও জমিয়েছে। এইভাবেই সঞ্জয় বুঝতে পারল যে কিপ্টেমির চেয়ে ভালোবাসা, সদিচ্ছা এবং সঙ্গীকে সম্মান করার মাঝেই সুখ বেশি।